আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রিয় বন্ধুবর, আজকের সমাজের বুকে তাকালে দেখা যাবে যে ইসলামকে নিয়ে অনেক মুসলমানের ভিতরে ভেদাভেদ আছে। তারা জানেই না ইসলাম শব্দের অর্থটা কি, ইসলাম কাকে বলে, ইসলাম বলতে কি বোঝায়। তো এই বিষয়ে আমি আজ আপনাদের সম্মুখে ছোট্ট একটি আলোচনা করব এবং ছোট্ট একটি ঘটনা তুলে ধরব, যেটার দ্বারাই আমরা বুঝতে পারবো ইসলাম আসলে কি এবং ইসলাম কাকে বলে। তো চলুন ভিডিওর দিকে যাওয়া যাক। প্রিয় বন্ধুবর, ইসলামের প্রাথমিক যুগে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা, তখন একদিন তিনি তার সঙ্গী আসলামকে নিয়ে সাধারণ মানুষের অবস্থা দেখার জন্য রাতের আধারে বের হলেন। মদিনার আদুরে এক জায়গায় গিয়ে তিনি দেখলেন এক নারী চুলায় হাঁড়ি চড়িয়েছেন আর তার চারপাশে ছোট ছোট কয়েকটি শিশু কাঁদছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, মা, এই শিশুরা কাঁদছে কেন? মহিলাটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে, আর আমি চুলায় পাথরের হাঁড়ি চড়িয়েছি যাতে ওরা মনে করে খাবার রান্না হচ্ছে এবং একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। মহিলাটি তখন খলিফার সমালোচনা করে বললেন, ওমর আমাদের খবর রাখে না, অথচ সে আমাদের শাসক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা শুনে অত্যন্ত ব্যথিত হলেন। তিনি নিজের পরিচয় না দিয়ে তৎক্ষণাৎ মদিনার বাইতুল মাল অর্থাৎ সরকারি গুদাম থেকে আটা, ঘি এবং খেজুর নিজের পিঠে বহন করে সেই মহিলার তাঁবুতে নিয়ে এলেন। তিনি নিজ হাতে রান্না করে বাচ্চাদের খাওয়ালেন। মহিলাটি খুশি হয়ে বললেন, ওমরের বদলে তোমারই খলিফা হওয়া উচিত ছিল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনয়ের সাথে বললেন, মা, আপনি যখন খলিফার কাছে যাবেন আমাকে সেখানে দেখতে পাবেন। তো প্রিয় বন্ধুবর, এই কাহিনী থেকে ইসলাম সম্পর্কে আমরা যেটা শিখলাম, ইসলাম মানে কেবল নামাজ রোজা নয়, বরং ইসলাম হলো আল্লাহর আদেশের সামনে নিজের অহংকার ত্যাগ করা, ক্ষুধার্তের মুখে খাবার তুলে দেওয়া এবং আর্তমানবতার সেবা করা, নিজের পদের অহংকার না করে সাধারণ মানুষের প্রতি দায়িত্ব পালন করা, শাসক এবং সাধারণ মানুষের মধ্যে কোনো ভেদাভেদ না রাখা। এক কথায় ইসলাম হলো আল্লাহর আনুগত্যে এবং তার সৃষ্টির সেবা করার এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো প্রিয় বন্ধুবর, আজকের ভিডিও এতটুকুই। আমরা যে ঘটনাটি শুনলাম, এই ঘটনার মাধ্যমে যদি আমরা নিজের জীবনকে পরিচালনা করতে পারি, তাহলে ইনশাআল্লাহুল আজিজ একদিন আমরা ইসলামের পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমাদের মাঝে ফিরে পাবো এবং শান্তিময় জীবন আমরা গড়তে পারবো। তো প্রিয় বন্ধুবর, অবশেষে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন রাখবো, আমি কি আপনাকে ইসলামের আরো কোনো মহৎ ব্যক্তির জীবনী থেকে এমন ছোট্ট গল্প বলতে পারি? যদি আপনি আমার সাথে সহমত হন, তাহলে নিচে কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, যেন এরকম ইসলামের কথা আরো অনেক ব্যক্তিরা, অনেক মানুষের কাছে কাছে পৌঁছে যায়, যেন এই ঘটনা থেকে জীবনকে পরিচালনা করতে পারে।